আইন রাদার বিদ্যুৎ আইন 2003, ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003, যখন পরিষেবা বিদ্যুৎ নয়, বিদ্যুৎ হচ্ছে ব্যবসা, এই জায়গাতে নিয়ে যাওয়া হলো এবং তারপর ধাপে ধাপে আরও অনেক জিনিসকে পরিষেবা থেকে বাইরে বার করে ব্যবসার দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। আমাদের দেশে সংসার চালাতে গিয়ে অ্যাভারেজ মানুষের সঞ্চয় কমছে, অ্যাভারেজ মানুষের ধার বাড়ছে। ফলে এই বৈপরীত্য যখন থাকবে, এই ইনইকুয়ালিটি যখন থাকবে অথবা বাড়বে, তখন লড়াইটা কিন্তু থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে শিক্ষা, কাজ, ভবিষ্যৎ তাকে শুকিয়ে দেবার যে প্রচেষ্টা দিল্লি থেকে হচ্ছে, তার বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়াবার সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে খানিকটা হলেও তার ইঙ্গিত আরও একবার স্পষ্ট হয়েছে। আমি বলবো এটা শুধু মোদি দেখবেন না, আর একটু তলিয়ে দেখুন। 10 বছরের মোদি, তার আগের 10 বছর মনমোহন সিং, তার মধ্যে প্রথম 5 বছর ইউপিএ 1 যখন বামের 61, তার আগের 5 বছর অটল বিহারী বাজপেয়ীর এনডিএ। আমরা শুধু মোদিতে আটকে থাকি। স্বল্প পরিসর, অনেক কথার মধ্যে যাওয়া যাবে না, কিন্তু বাজপেয়ীর 5 বছরের অনেক জনবিরোধী মনোভাবের প্রচার আজকের দিনে হয় না। কিন্তু ওই 5 বছরেই ভারতবর্ষে প্রথম ডিসইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল। দেশ বিক্রি করার কাজের শুরুয়াত তখন, যখন ইন্ডিয়া গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের অংশীদার মমতা ব্যানার্জিও ছিল। ওই গভর্নমেন্টের এনডিএ, বাজপেয়ী মমতা ব্যানার্জির যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সময় আমাদের সবার আগে মনে নাও থাকতে পারে, আজকে যে এই যে স্মার্ট মিটার সহ নানান রকম বিদ্যুৎ, অনেক কথা আমরা বলছি, এর শুরুয়াত কিন্তু তখন বিদ্যুৎ বিল, বিদ্যুৎ আইন রাদার বিদ্যুৎ আইন 2003, ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003, যখন পরিষেবা বিদ্যুৎ নয়, বিদ্যুৎ হচ্ছে ব্যবসা, এই জায়গাতে নিয়ে যাওয়া হলো এবং তারপর ধাপে ধাপে আরও অনেক জিনিসকে পরিষেবা থেকে বাইরে বার করে ব্যবসার দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। ওই গভর্নমেন্টের আমলেই মানুষের নাগরিকত্বের প্রশ্ন, মানুষের অস্তিত্বের প্রশ্নটা বিপদের মধ্যে মানুষকে ফেলার, এবং বিশেষ করে বাংলার মানুষকে বিপদের মধ্যে ফেলার নাগরিকত্ব আইন, আমরা 2019 বলি, নাগরিকত্ব আইন 2003, যে আইনে প্রথম ইলিগাল মাইগ্রেন্ট শব্দটা ব্যবহার করা হলো, যে আইনে প্রথম নাগরিকত্বের সঙ্গে এনআরসিকে যুক্ত করা হলো। ফলে এই যে পরম্পরা, সেই পরম্পরা ব্রেক পড়লো ইউপিএ 1, যখন 61 জন বামপন্থী, আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না, একটা কার্যত উলট পুরাণ, একদম উল্টে দিল। তারপরে ইউপিএর পর আবার যখন মোদী সরকার আসলো, গত 10টা বছর, কি ভয়াবহ, আমার মনে হয় না ব্যাখ্যার কোনো দরকার আছে। কিন্তু আমাদের সংবিধানকে নস্যাৎ করা, আমাদের দেশ বিক্রির ব্যবস্থা, ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি, একটা স্বৈরাচারী ফ্যাসিস্টিক মনোভাবে দেশটাকে নিয়ে যাওয়া, যার এক কথায় ওয়ান কান্ট্রি, ওয়ান রিলিজিয়ন, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি, ওয়ান লিডার, ফ্যাসিস্টিক। সঙ্গত কারণেই আমরাই তো প্রথম বলেছিলাম 2018 সালে গোটা ভারতবর্ষে আউস্ট বিজেপি অ্যান্ড ইউনাইট অল এগেনস্ট বিজেপি, এই স্লোগানটাই, আহ্বানটা তো প্রথম আমাদের 2018। তখন ভারতবর্ষে এই চর্চা শুরু হয়নি, ঠিক 2019-এর ইলেকশন তখনও হয়নি। 2018-তে আমরা এই স্লোগান দিলাম, আউস্ট বিজেপি, সবাইকে ইউনাইট করো। কেন বলেছিলাম? এবং তারপর ধাপে 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 ন্যাশনাল পার্টিগুলো, অনেক আলাপ আলোচনা চলতে চলতে শেষে রিজিওনাল পার্টিগুলো অনেকে চলতে চলতে মমতা ব্যানার্জি ঢুকবে ঢুকবে না, ঢুকবে ঢুকবে না করতে করতে কোনো একটা সময় গিয়ে হাজির হলো, ট্রেনের টিকিট থেকে নেমে বেরিয়ে আসলো। আমরা সবাই জানি সে আলোচনার মধ্যে বা সেই চর্চার মধ্যে যাওয়ার কোনো দরকার এখানে নেই। এবং এই চলতে চলতে ইন্ডিয়া ব্লক, এবং সেখানে অল্টারনেটিভ ন্যারেটিভ, রুটি রুজি, জীবন জীবিকা, মন্দির মসজিদ থেকে তাকে শিফট করে নিয়ে আসা যায়, নিয়ে আসা সম্ভব, সেটাই আজকে জিতেছে। মোদিজির টিম আজকে হেরেছে, আমি আবারও বলছি, বাট মাইট বি অ্যাট দি কস্ট অফ আওয়ার্স। ফলে একটা হতাশা না, একটা অস্বস্তি, একটা অস্থিরতা, সেটা আমাদের থাকতেই পারে। বরং পারলে কমরেড এইভাবে দেখতে পারবেন, বিজেপির প্রতি যে যেমন দুর্বলতা দেখিয়েছে এই নির্বাচনে, তারাও কিন্তু সেই রকমভাবেই পারলে প্রায় আউস্ট হয়েছে।
বিএসপি নীল, ন্যাশনাল পার্টি এখনো ন্যাশনাল পার্টি, এবার থাকবে না। বিজেডি, বিআরএস, ওয়াইএসআর সহ কি ইঙ্গিত করছে? কিন্তু কোয়েশ্চেনটা আসলে আমাদের রাজ্যে কি হলো? আমাদের রাজ্যে তৃণমূল তাকে হারাতে পারা গেল না কেন? আমি বলবো এইভাবে দেখুন, এ রাজ্যের নির্বাচনে তৃণমূল জেতেনি, একটু কেমন শুনতে লাগবে, এ রাজ্যের নির্বাচনে বিজেপি জেতেনি। বিজেপিকে হারানো জরুরি গোটা দেশ জুড়ে এই আলোচনা, যে আলোচনাতে আমরাও আছি, ডমিনেন্টলি আছি, তাতে বিজেপিকে হারানোটা এনশিওর করতে গিয়ে যে কোনো কারণেই হোক মানুষ আমাদের ভরসা করতে চায়নি। বিজেপিকে হারাতে গিয়ে তৃণমূলকে হারাতে গিয়ে বিজেপি যত ভোট পেয়েছে তাতে বিজেপির প্রতি পজিটিভ ভোট যা, নেগেটিভ ভোটে বিজেপি ভোট পেয়েছে, তথ্য খোঁজ করলে দেখা যাবে সেটা তার চাইতে কম কিছু নয়। ফলে নেগেটিভ ভোট এরকমটা নয় যে আমরা উই আর লস্ট ইন দিস সিচুয়েশন, আমাদের কিছু করণীয় নেই। নো, উই আর নট লস্ট ইন দিস সিচুয়েশন। মানুষ বিজেপিকে ভরসা করতে চায়নি বলে তৃণমূলকে ভোট দিয়েছে, আমাদের দিল না, দিলে আমরা খুশি হতাম। মানুষ তৃণমূলকে ভরসা করতে চায়নি, আউট করতে চেয়েছে, আমাদের ভরসা করেনি বলে দিয়েছে হয়তো বিজেপিকে, কিন্তু মানুষ তৃণমূলকেও পছন্দ করছে না, আউট করতে চায়, বিজেপিকেও পছন্দ করতে চাইছে না, আউট করতে চায়। ন্যারেটিভ চেঞ্জ করতে হবে, এই নেগেটিভ মাইন্ডটাকে পজিটিভলি শিফট করানো, এটাই আমাদের কাজ, এটাই আমাদের দায়িত্ব। ভবিষ্যতে সেই দায়িত্ব পালন করাটাই আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়।